এখানে বসে আছি, আমার ঘর নেই, আমি বসে আছি, ওই ঘর বিক্রি করে দিচ্ছি, তাই আসবো। এখন যেখানে মন রাস্তার কাছে থাকবো আমি আছি। আজকে মনে করো আমার 65 বছর আছে বাকি আমার। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি স্টেশন সংলগ্ন দক্ষিণপাড়া এলাকায় রেলের উচ্ছেদ নোটিশের শেষ সময়সীমা ছিল আজ। সেই প্রেক্ষিতে সকালে এলাকাতে পরিদর্শনে আসেন বিজেপির একটি বিশেষ প্রতিনিধি দল। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে উচ্ছেদকে ঘিরে তাদের বিভিন্ন সমস্যা ও আশঙ্কার কথা শোনেন প্রতিনিধিরা। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য দীপাঞ্জন গুহ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। পরিদর্শন শেষে দীপাঞ্জন গুহ জানান, রেল কর্তৃপক্ষের দেওয়া উচ্ছেদ নোটিশ নিয়ে বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলার পর তিনি বুঝতে পারেন যে মানুষজন কিছুটা অতিরিক্ত সময় চাইছেন। তিনি বলেন, এখানকার মানুষেরা রেলের উন্নয়নের স্বার্থে জায়গা ছাড়ার ব্যাপারে ইতিবাচক, কিন্তু তারা যুক্তিসঙ্গতভাবে কিছুদিনের সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছেন। তাদের দাবি যথার্থ। তিনি আরও জানান, বাসিন্দাদের দাবি ও পরিস্থিতির কথা তিনি ইতিমধ্যেই বিজেপির রাজ্য সম্পাদক শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় রেল মন্ত্রককে জানিয়েছেন। বিশেষ পত্রের মাধ্যমে কিছুদিন সময় বাড়ানোর আবেদনও পাঠানো হয়েছে। দীপাঞ্জন গুহ বলেন, বিজেপি সবসময় মানুষের পাশে আছে, যেন কেন্দ্রীয় রেল মন্ত্রক এই দাবিগুলি বিবেচনা করেন। সে ব্যাপারেও আমরা প্রয়োজনীয় উদ্যোগ নেব। বিভিন্ন এলাকায় রেলের উচ্ছেদ সংক্রান্ত পদক্ষেপ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, আমি এখানকার স্থানীয় বাসিন্দা, তাই এখানে উপস্থিত হয়ে মানুষের সমস্যার কথা সরাসরি শুনে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছি। অন্য অঞ্চলের পরিস্থিতি সম্পর্কে আমি মন্তব্য করতে পারবো না। চুচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। গরমকাল হলে বাইরে আরে শুয়ে থাকবো, শীতকালে বা থাকবো। দরকারটা হচ্ছে সময়, একটু সময় দিলে আমরা নিজের ইচ্ছাকে ছেড়ে চলে। একদম একদম আমাদের এখানে মার দাদা, আমি বলছি আপনারা যে কথা বলেছেন, এত ভালো কথা বলেছেন, আমি সত্যি বলছি আমার এত আনন্দ লেগেছে যে অনেক জায়গায় মানুষ কি বলে, জায়গা ছাড়বো না, এই করবো না বলে, আপনারা এত ভালো কথা বলেছেন না। আমার বলতে দেখুন, সরকার চাইলে সব করতে পারে, এটা তো নিশ্চিত আছে, কিন্তু মানুষ যখন ভালোভাবে রিকোয়েস্ট করে, মানুষের যখন ডিমান্ড এরকম থাকে, আমার মনে হয় সরকার নিশ্চয়ই পাশে দাঁড়াবে। এটা তো লং টাইম আছে, আপনার অল্প একটু সময় চাই। সরকারের পাশে যদি আমরা দাঁড়াই তাহলে আমাদের একদম দাঁড়াবে। কারণটা হচ্ছে যে আমরা সরকারের জায়গায় আছি, আমরা জেনেই আছি, কিন্তু একদম সরকারের দরকার আমাদের দিতেই হবে। একদম একদম, এটা হচ্ছে আমার কথা। আপনাদের এই কথা নিশ্চিত, আমার বিশ্বাস যে মোদিজির সরকার, মোদিজির রেল মিনিস্টার, আমাদের রেল মিনিস্টার নিশ্চিত। আমরা শ্রমিক ভট্টাচার্য মহাশয়, ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়ের মাধ্যমে আমরা অলরেডি রেল মিনিস্টারকে জানিয়েছি, এই চিঠিটাও আমরা দিলেন, সেটাও আমরা পাঠাচ্ছি। আশা করছি যে রেল মিনিস্টার এই কথা নিশ্চিত রাখবেন, এটা আমার বিশ্বাস। আমরা চেষ্টা করব, আমিও আপনার মতন একজন নাগরিক, ঠিক আছে, হ্যাঁ আমি বিজেপি করি, ঠিক আছে, কিন্তু আমি চেষ্টা করছি, আমার মাধ্যমে চেষ্টা করছি, অনেক রিকোয়েস্ট করছি, আশা করছি আপনার ডিমান্ড থাকবে। দেখুন, আমি এখানকার আমাদের যারা কার্যকর্তা তারা আমাকে বারবার ফোন করছিলেন, রাজা এখানকার মন্ডল সভাপতি, পার্থদা, শঙ্করী বারবার বলছিলেন, বিশ্বজিৎদাও বলছিল যদি কিছু করা যায়। রেল তো ডেভেলপমেন্টের জন্য কাজ করবে, এটা স্বাভাবিক আছে, কিন্তু আমার এখানে এসে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে যে এখানকার মানুষ ডেভেলপমেন্টের পক্ষে আছে। তাদের বক্তব্য যে আমাদেরকে যে সময়টা দেওয়া যায়, সময়টা খুব কম সময় আছে, আর একটু বেশি সময় পেলে তারা মুভ করতে সুবিধা হবে, কারণ আজকের এই দিনে হঠাৎ করে বাড়ি ভাড়া নেওয়া, এটা করা একটু অসুবিধা তাদের হচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে এনাদের ডিমান্ডটা খুব লেজিটিমেট ডিমান্ড এবং মানবিক দিক আছে। ওই জন্য আমরা আমাদের রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় দুজনকেই আমি রিকোয়েস্ট করেছি, কাল রাত থেকে আমাদের কথাবার্তা চলছে, যে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আমরা কথা বলে, রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে, যদি এই বিষয়টা একটু যদি মানবিক দিক দেখে ওনারা যদি একটু পিছিয়ে দেন, তাহলে এই মানুষগুলোর সুবিধা হয়। এটা আমার মনে হয়েছে একজন নাগরিক হিসেবে যে এনাদের ডিমান্ডটা একদম সঠিক ডিমান্ড আছে, এবং এনারা কেউ পাথর হাতে নিতে কেউ চায় না, যে যতই বলুক পাথর হাতে তারা নিতে চায় না। এরা সবাই যেটা চাইছে যে রেলের জায়গা ছাড়তেই হবে, ছাড়বে,
কিন্তু এরা চাইছে যে কিছুদিন যেন সময় পাওয়া যায়। তো আমরা রেলমন্ত্রীকে রিকোয়েস্ট করেছি এবং আমাদের একটা চিঠিও দিয়েছেন এরা, সেই চিঠিটা রেলমন্ত্রীর কাছে আমরা পাঠিয়ে দিচ্ছি এবং আশা করব যে রেলমন্ত্রী এটা মানবিক দিক দেখে যদি এনাদেরকে আরও কিছুদিন সময় দেয় তাহলে এনাদেরও সুবিধা হবে, যেহেতু এনারা ডেভেলপমেন্টের পক্ষে এবং কোনো প্ররোচনায় পা দিতে রাজি নয়। সেই জন্য আমার তরফ থেকে এবং আমাদের বিজেপির তরফ থেকেও আমরা সবাই মিলে ডিমান্ড করছি রেলমন্ত্রীর কাছে যে রেলমন্ত্রী যেন এটুকু মানবিক দিক আমাদের দিকে দেখেন। দাদা, এই বিগত বিভিন্ন জায়গায় যে দেখা যাচ্ছে রেলের উচ্ছেদ চলছে ডেভেলপমেন্টের জন্য বা কিছু, সেখানেও তো মানুষ অনেক রকমভাবে পরিস্থিতি অসুবিধার সম্মুখীন হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানেও হয়েছে। দেখুন, একটা বাড়ি করতে গেলে যদি একটা বাড়িও করি, আমাদের নিজের বাড়িও করি, তো সে বাড়ি করতে গেলে ডেভেলপমেন্ট করতে গেলে ভাঙচুর হয়, রিপেয়ারমেন্ট হয়। ডেভেলপমেন্ট কাজ করতে গেলে তো এই ধরনের বিষয়ে সেটা সবার জানা আছে কি হতে পারে। কিন্তু আমার তো বললাম সবচেয়ে বেশি আনন্দের বিষয় যে এখানকার মানুষ ডেভেলপমেন্টের পক্ষে আছে, রেলের পক্ষে আছে এবং বলছে যে আমরা জায়গা ছেড়ে দেবো, একটু সময় চেয়েছে। আর এত সুন্দরভাবে এনারা বলছেন, এত ভদ্রভাবে, আমার তো এত ভালো লেগেছে যে এনাদের ডিমান্ড আমি তো আপ্রাণ চেষ্টা করবো যাতে রেলমন্ত্রী এটাকে যেন শোনে এবং কালকের থেকে চেষ্টা লাগিয়ে রেখেছি। আশা করছি রেলমন্ত্রীর কথা শুনবেন। যদি কোনো কারণে আজকে আরপিএফ তে শেষ সময় যদি এসে যদি ওনাদের কিছু বলে, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে যা যা সাংবিধানিক অনুসারে করতে হয় সেটা আমরা করব। আমরা অন্যদের মতন আমরা বলবো না পাথর হাতে আছে, কারণ আমরা জানি এই পাথর হাতে নিয়ে যারা বিষয় হয় তারপরে যখন হয় তখন কেউ সারা জীবন কেউ থাকে না। আমি মানুষগুলোকে বিপদে ফেলতে রাজি নই, আমি নিজে বিপদে পড়তে রাজি আছি, কিন্তু মানুষকে বিপদে ফেলতে পারি না। এরকম পাথর ছোড়া ধুমকি দিয়ে কিছু লাভ হবে না। কিন্তু আমরা রেলমন্ত্রীর কাছে মানবিক দিক থেকে রিকোয়েস্ট করতে পারি। আমরা বিজেপির তরফ থেকে রিকোয়েস্ট করছি রেলমন্ত্রীকে, আপনাদের মাধ্যমেও করছি, চিঠিও পাঠিয়েছি। আমাদের রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য মহাশয় এবং ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় দুজনের মাধ্যমে রেলমন্ত্রীর কাছে আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি যে তারা মানবিক দিক দেখে কিছুটা সময় এনাদেরকে দিক। এনা এইটুকুই ডিমান্ড আছে, আমার মনে হয় ডিমান্ড পূরণ হবে। প্রথম কথা হচ্ছে যে আমি সেই প্রথম কথা বলেছি যে মানুষগুলো এত ভালো, সে মানুষগুলো রেলের পক্ষে আছে, সে মানুষগুলো একটু সময় চাইছে। এনাদেরকে নিয়ে আমরা কেউ যেন রাজনীতি না করি। আমাদের দলের কর্মীরা রাজনীতি করছে না। আমি বিরোধী দলদেরও বলবো যে মানবিক দিক দেখে দেখুন। এই পাথর ছোড়াছুড়ি করে তারপরে যখন কেস হয় আর পুলিশ যখন ধরে নিয়ে যায়, তারপরে সারা জীবন ধরে এনাদেরকে জেল খাটতে হয়, তাদেরকে কোর্টে বারবার ছুটতে হয়, তখন কেউ পাশে দাঁড়ায় না। এই জন্য আমি ওনাকে বলবো যে উনি অনেক সিনিয়র রাজনীতিবিদ, রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের পাশে থেকে ধমকি ধামকা না দিয়ে মানুষগুলো কি করে সহযোগিতা করা যায় সবাই মিলে এটা আমরা চেষ্টা করি। রাজনীতি করে শুধু ভোট করার জন্য আমি কথাবার্তা বলবো, এতে মানুষের পাশে থাকা হয় না। আমিও আসলাম, দেখা করলাম, কথা বললাম, একটাও এখানে রাজনীতি কথাবার্তা আমি বলিনি। আমি পরিষ্কার বলেছি এনাদের ব্যবহার আমাকে আপ্লুত করেছে। আমি সবার সামনে বলেছি, আমি আবার অন ক্যামেরা বলছি যে এই মানুষগুলো অত্যন্ত ভালো মানুষ। এই মানুষগুলো বারবার বলছে যে রেলের পাশে আছি, রেলের সঙ্গে আছি, জায়গা ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু একটু সময় চেয়েছে। আর এটা এনাদের ডিমান্ডটা আমার কাছে মনে হয়েছে একদম সঠিক ডিমান্ড। এই ডিমান্ড যেটা পূরণ করা উচিত। সেই জন্য আমি আবার বলছি যে আমাদের রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য মহাশয় এবং ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় কেন্দ্রীয় মন্ত্রী এখানে আছেন, সেই দুজনের মাধ্যমে রেল মিনিস্টারের কাছে আমরা আবেদন করেছি অলরেডি যে যেভাবে হোক এনাদের পাশে রেলমন্ত্রী একটু দাঁড়াক, একটু সময় দিক, এইটুকু শুধু ওনারা চেয়েছে। আর এই ডিমান্ডটা আমার মনে হয় নিশ্চিতভাবে উনি শুনবেন, কারণ আমাদের ভাষাতে কোনো ঔদ্ধত্য নেই, আমাদের ভাষাতে কোনো পাথর ছোড়াছুড়ি নেই, আমাদের ভাষাতে শুধুমাত্র রিকোয়েস্ট আছে। মানুষের ডিমান্ডটাকে আমরা তাদের কাছে পৌঁছাচ্ছি। আমার মনে হয় রেলমন্ত্রী নিশ্চিতভাবে যে এই মানবিক দিকটা দেখবে, কারণ আলটিমেটলি উনি বিজেপির পার্টি করেন, তো বিজেপি পার্টি ঔদ্ধত্য দেখাবে না, অন্যরা ঔদ্ধত্য দেখাতে পারে। দাদা, এই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনি এলেন, পাশে দাঁড়ালেন মানুষগুলোর স্বার্থে, কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে যে রেলের বিভিন্ন জায়গায় উচ্ছেদ চলছে, সেক্ষেত্রে অনেক বিজেপি মানে নেতৃত্বদের দেখা যায় না, সেক্ষেত্রে কি বলবেন? আমি এখানে এলাকায় থাকি, যেহেতু এলাকায় থাকি সেজন্য এলাকার বাসীর সঙ্গে আমাকে থাকতে হবে, এটা আমি শিখেছি ছোটবেলা থেকে। আমি আবার বললাম রাজনীতি করতে আমি আসিনি, ওই জন্য আমি এলাকার লোক হিসেবে এসেছি। বাকি জায়গায় কি হচ্ছে সেটা নিয়ে আমি কথা বলতে পারবো না। যেহেতু আমি এলাকায় থাকি, আমার বাড়ি কাছেই আছে, সেই জন্য এই মানুষগুলোর ডিমান্ড রাখার জন্য যতটা চেষ্টা করার আমি করব। সফল অসফল তো বাকি ভগবানের হাতে আছে, বাকি বড়দের হাতে আছে, কিন্তু আমাকে তো চেষ্টা তো করতে হবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য।